নমস্কার, আমি অভি চক্রবর্তী আর আপনারা দেখছেন ধর্ম বিষয়ক চ্যানেল ধর্মতত্ত্ব। অনেকদিন পর আপনাদেরকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওর নতুন একটা টপিক নিয়ে। আজকের আলোচ্য বিষয় আমাদের অনেকের জন্য, বিশেষত সাধনার প্রথম দিকে যারা থাকেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের অনেক ক্ষেত্রে এমনটা হয় যে জব করছি, বিশেষত রাতে জিনিসটা এটা বেশি হয়। এর মধ্যে আমাদের নিদ্রা এসে যায়, ঘুম এসে যায়। তো সেই জায়গাটা থেকে কিভাবে আজকে আমরা বেরোতে পারবো, তারই একটা মন্ত্র যেটা আমরা নিদ্রা স্তম্ভন মন্ত্র হিসেবে পরিচিত, যেটা আমাদের নিদ্রাকে স্তম্ভন করে দেবে। এক কথায় নিদ্রা আসবে না। প্রথম যে পয়েন্টটা আমি বলতে চাই, আপনারা একটু খাতা কলমে নোট করবেন, ঠিক আছে? আমি পুরো বিষয়টা, বিধিটা বলে দেব, মন্ত্র স্ক্রিনে লিখে দেব। শাবর মন্ত্র, এটা শাবর মন্ত্রের। তো সেই কারণে ওখানে আপনি যাতে উচ্চারণটা ঠিক হয় সেটা খেয়াল রাখবেন, আর বাকিটা লিখে নেবেন। তো প্রথম যে বিষয়টা আসি সেটা হচ্ছে, দেখুন, নিদ্রা আসার একটা মেইন যেটা কারণ সেটা হচ্ছে আমরা যখন জপে বসি, আমরা যদি সোজা হয়ে না বসি, আমাদের মেরুদণ্ড যদি বাঁকা থাকে, সেই জায়গাতে কিন্তু অলসতা প্রভৃতি ভর করে এবং সেই জায়গা থেকে নিদ্রাও আসে। আপনি যদি প্রপার ওয়েতে প্রাণায়াম, যোনিমুদ্রা সহযোগে জপ এবং সুন্দর আসনে পরিপাটি হয়ে অন্যান্য কাজবাজ যেগুলো থাকে জপের আগে সেগুলো সুন্দর মতো করে তারপর জপে বসেন, নিদ্রা আসার কথা নয়। তথাপিও যাদের নিদ্রা আসছে, সেই ক্ষেত্রে এই জিনিসটা আগে প্রথমে খেয়াল রাখবেন যে আপনি যেন মেরুদণ্ড সোজা করে বসছেন। যখন সাধনার ক্ষেত্রে প্রথম আসে তখন এই জিনিসগুলো অনেকের ভুল হয়। হুম তো এই বসার প্র্যাকটিসটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক ঘন্টা ধরে জবের মধ্যে থাকতে হয়, মন অত্যন্ত গভীরে নিয়ে যেতে হয়। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। এইবারে আসি আমরা আমাদের মন্ত্রের কাজে, বা যেটা আমরা আজকে জানবো সেই কাজটাতে। যে এটা কি, এটা হবে আমাদের, এর জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো লাগবে সেটা কি কি? তার জন্য লাগছে হচ্ছে একটি রুদ্রাক্ষমালা, যেটা মন্ত্রসিদ্ধ এবং প্রাণ প্রতিষ্ঠিত হবে। খেয়াল রাখতে হবে এখানে রুদ্রাক্ষ মালা যখন আমরা বলছি, আমাদের রুদ্রাক্ষ মালার যে নিয়ম রয়েছে, বিধি রয়েছে, একটা মালাকে সংস্কার করা, সেই মালাতে প্রাণ প্রতিষ্ঠা করা। খেয়াল রাখতে হবে ওই মালায় যেন এর আগে অন্য কোনো দেবীর বা দেবতার জপ হয়নি, এরকম মালা হলে সর্বোৎকৃষ্ট হবে। আর ওই মালাতে প্রাণ প্রতিষ্ঠা হবে মা কালীর, কেননা এখানে আমরা মা কালীর জপটা করব। তাহলে সংস্কারযুক্ত, প্রাণ প্রতিষ্ঠিত আমাদের মালা চাই, একটা রুদ্রাক্ষ মালা, অথবা হাতে জপ করলেও হবে। একটা ছোট্ট বিষয় এখানে আমি বলে রাখি, যারা সাধারণত কালী ভক্ত, কালী আরাধনা করেন, তাদের ক্ষেত্রে এই মন্ত্রটা সিদ্ধি করবার অনেক সময় প্রয়োজন হয় না, তারা এমনিতেও জপ করে সেই ফলটা দেখতে পায়। তথাপিও সাবর মন্ত্র হওয়া সত্ত্বেও একটা সুন্দর একটা দিন দেখে সেই মন্ত্রটাকে অন্তত জাগানোর কিছু যে প্রসেস আছে সেই জিনিসটা পালন করে নিতে হয়। তো তারই জন্য আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন হবে তার মধ্যে প্রথমটা আমাদের হচ্ছে রুদ্রাক্ষ মালা, এবং আমি বলে দিলাম সেই মালাটা সংস্কৃত এবং আহ, প্রাণ প্রতিষ্ঠিত মালা হবে। অর্থাৎ এক কথায় মালার যে ধরন হয়, সাধন ক্ষেত্রে মালা জপের জন্য যা প্রয়োজন হয় সেই জিনিসগুলো ওই মালা দিয়ে ওটা করতে হবে। এবার একটি চৌকি বা টেবিল, যেটার উপর আমাদের মা কালীর চিত্র থাকবে, কেননা এখানে কালী মন্ত্রের আরাধনা করতে হবে, কালী মন্ত্র সিদ্ধ করতে হবে। সেই হেতু মা কালীর একটা কিন্তু ছোটখাটো পুজোর বন্দোবস্তও আমাদের করতে হবে। সেই জন্য আমাদেরকে বলা হচ্ছে এখানে মা কালীর ফটো বা চিত্র, আমাদের যে বিধিবিধান আছে ঘটে, পটে, মূর্তি ইত্যাদিতে করতে হবে, সের মধ্যে একটা করলেই হলো। তো সেই কারণে আমাদের এখানে একটা চিত্র ইউজ করা হয়েছে, যে এই চিত্রটা আমাদের চৌকির উপর রাখা হবে। চৌকির নিচে তো আমরা একটা কাপড় দেবো। যাই হোক, এটা মা কালীর সৌম্য মূর্তি হতে হবে, অর্থাৎ উগ্র মূর্তি নয়। আমরা যেহেতু সৌম্য সাধনা করব, এখানে সৌম্য মূর্তিটাই নেব, এটাই আমাদের জন্য বেস্ট। লাল কাপড় দিয়ে আমরা ওই চৌকিটার উপরে মুড়িয়ে নেব, চৌকিটা যেটার উপরে আমরা মা কালীর ছবিটা আঁকবো, রাখবো। এর সঙ্গে
যাদের গুরু রয়েছেন, গুরুদেবের ছবি তো থাকবেই, গুরু পূজন তো থাকবে, তাই না? তো সেই কারণে গুরুদেবের একটা ছবিও পাশে থাকলো। যদি না ছবি থাকে দরকার নেই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে গুরু পূজা যখন করা হয়, ঘটেই করা হয়। যাই হোক, যাদের গুরুদেবের ছবি রয়েছে তারা রাখবে ওখানে, এবং না থাকলে দরকার নেই। লাল রঙের আসন। এই লাল রঙের আসনের উপরে সাধক বসবেন। ঠিক আছে? লাল রঙের বস্ত্র। এই লাল রঙের বস্ত্রটা সাধক পরিধান করবেন। বস্ত্র বলতে এখানে ধুতি ইত্যাদি যেটা হতে পারে সেইটা। তো এইবারে আহ ঘিয়ের প্রদীপ আমরা একটা ধরাবো। ঘিয়ের প্রদীপ এবং সলতে, অর্থাৎ প্রদীপটা আমরা ঘি দিয়ে প্রজ্বলিত করব। অনেকে এখানে সর্ষের তেল টেল ইউজ করে, তো এগুলো না ইউজ করাই ভালো। সাধন ক্ষেত্রে সাধারণত ঘিয়ের জিনিসগুলো ইউজ করাটাই সব থেকে বেটার। আচ্ছা, এবারে আহ একটু ধূপ ধুনো সেটার বন্দোবস্ত করতে হবে। এক কথায় একটা পুজোর জন্য যে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো এখানে আমাদেরকে আনতে হবে। আর একটা নৈবেদ্য স্বরূপ আমরা দিতে হবে হচ্ছে দুধ দিয়ে তৈরি কোনো মিষ্টি। অর্থাৎ আমরা যে নৈবেদ্যটা মায়ের জন্য দেব সেটা হতে হবে দুধ দিয়ে তৈরি কোনো এক প্রকার মিষ্টি। সেটা যে কোনো মিষ্টি, আপনি মিষ্টান্নও দিতে পারেন, তাই না? তো আর যেটা এখানে লাগছে সেটা হচ্ছে লাল রঙের ফুল। কালী পুজোর যন্ত্র পুষ্পই তো লাল রঙের জবা ফুল। তো সেটা তো আমাদের এখানে লাগছেই। আর আহ, সিঁদুরের টিকা। এখানে একটা ডাউট আছে যে সিঁদুরের টিকা অনেকে মায়ের কপালে দেয় না, আবার অনেকে দেয়। তো এটা ডিফল্ট, সরি, আপনি আপনি এটা দিতেও পারেন নাও পারেন, দিতেও পারেন নাও পারেন। মোট কথা, টিকা লাগানোর জন্য অন্য ব্যবস্থা, আপনি যে টিকার যে দ্রব্যগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি নারকেল, যে নারকেলটা লাল কাপড়ে মুড়ে মা কালীর আসনের সামনে রেখে দিতে হবে, বা আসনের পাশে মা কালীর ফটোর পাশে। এই হচ্ছে টোটাল দ্রব্যাদি আমাদের তৈরি হয়ে গেল। টোটাল যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলো আমরা নিয়ে নিলাম, এবং আরো যে জিনিসগুলো আছে আমাদের আসন ইত্যাদি নিত্য পূজা করতে যা যা প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমাদের ওগুলো তো গুছিয়ে নিতেই হবে একজন সাধক মাত্রে। এগুলো আপনাদের আশা করি জানা আছে। এইবারে আসি, কোন দিন এই সাধনাটি শুরু করতে হবে। এই সাধনাটি শুরু করতে হবে যে কোনো শুক্রবার দিন। শুক্রবার দিন রাত ৯টা থেকে ১০টার পর রাত্রিকালীন জপটা এখানে করতে হবে। এগুলো কিন্তু, যে বিধিটা আমি বলছি, এগুলো কিন্তু প্রয়োগ বিধি নয়, এগুলো মন্ত্র সিদ্ধির বিধি। অথবা কেউ যদি নাথ পরম্পরার মধ্যে থেকে থাকেন তাহলে তার পরম্পরা অনুযায়ী মন্ত্র সিদ্ধির যে প্রসেস আছে সেই অনুযায়ী আপনি মন্ত্র সিদ্ধি করতে পারেন, অথবা এখানে যে বিধিগুলো আমি বর্ণনা করছি এই বিধি অনুযায়ী পালন করবেন। এইবারে সাধনায় বসবেন উত্তর দিশায় মুখ করে। এখানে দিকটাও উল্লেখ করা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ অনেক দিক আছে যেগুলো দক্ষিণ দিকে মুখ করে জপ করা হয়। অনেক সাধনা আছে, কোন সাধনা পূর্ব দিকে, উত্তর দিকে, সেগুলো আমি দিকটাও উল্লেখ করে দিচ্ছি। সাধনার স্থান ঠাকুর ঘর অথবা একান্ত ঘর। একান্ত কামরা বলতে এরকম অনেক সময় ঘুরে থাকে যে একজন যাদের অনেক জায়গা আছে, বেশ কয়েকটা বাড়ির খালি আছে, তারা অনেক ওই সময় একটা একটা ঘরকে সাধন ক্ষেত্র বানিয়ে নেয়। ওটাও পূজা ঘরই বলা চলে, কিন্তু তাদের পূজা ঘর থেকে ওটা আলাদা থাকে। সেই কারণে বলছি একান্ত স্থান অথবা ঠাকুর ঘর। এবারে আহ সাধনার ক্রম যদি আমরা বলি, সেখানে একটা সাধারণ পূজা বিধি বা কালী পূজা বিধির যে নিয়মগুলো থাকবে, অর্থাৎ আমরা পবিত্র হয়ে হাত পা ধুয়ে যদি সম্ভব হয় স্নান আদি করে এসে বসলাম, আচমন স্বস্তি বাচন সংকল্প ইত্যাদি যা কিছু থাকে সেই জিনিসগুলো করলাম। গণেশাদি পঞ্চদেবতার পুজো বা নবগ্রহ, তারপর 10 দিকপাল ইত্যাদি ইত্যাদি, এক কথায় যা থাকবে মোটামুটি একটা পুজো আমরা ওখানে করে নেব। এইবার পুজো শেষে, গুরু পূজা হচ্ছে, এগুলো শেষে মা কালীর একটা আমরা ছোট্ট সংক্ষেপে পঞ্চবছরের পুজো করে নেব, এবং ওর মধ্যেই আমাদের যে নৈবেদ্য আদি যা কিছু আছে সেগুলো দান হয়ে যাবে ওর মধ্যেই।
নারকেলটা মা মা কালীকে উৎসর্গ করবে। এরপর আমাদের মন্ত্র জপ আরম্ভ হবে। যে মন্ত্রটা আমি বলবো সেই মন্ত্রটার জপ হবে ৯ মালা। ঠিক আছে? অর্থাৎ সংকল্পের ক্ষেত্রে মন্ত্র সিদ্ধির নিমিত্তে ৯ মালা আপনি জপ করবেন, সেই সংকল্পটা এখানে উল্লেখ থাকবে। পরিষ্কার হয়ে গেল? তাহলে সংকল্পের বিষয়টা যে মন্ত্র সিদ্ধির নিমিত্তে এটা ৯ মালা জপ। এই আ জপের পর রাতে প্রসাদ নেবে না। রাতে ওভাবেই প্রসাদটা থাকবে। পরের দিন সকালে ওই প্রসাদটা পুরোটাই নিজে নিয়ে নেবে। সুতরাং বুঝতেই পারছেন প্রসাদের পরিমাণটা অল্প দেবেন যাতে আপনি স্বয়ং সেটা একা শেষ করতে পারেন। আপনার যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? এটা কাউকে দেওয়ার প্রয়োজন নেই এই প্রসাদটা। এটা কিন্তু পুরোটাই নিজে খাবেন। এটাই এর নিয়ম। আর উক্ত নারকেলটি যেকোনো কালী বা দুর্গা মন্দিরে রেখে দিয়ে আসবেন। যেটা আমরা লাল কাপড়ে মুড়ে কালী মা কালীকে দিয়েছিলাম, ওটা অন্য কোনো মন্দিরে কালী মন্দির বা দুর্গা মন্দিরে রেখে আসতে পারবেন। এইভাবে অর্থাৎ এই যে বিধিবিধান হলো বললাম, এইভাবে এই মন্ত্রটি সিদ্ধ হবে। এই মন্ত্রের যে আর শক্তি রয়েছে সেই শক্তিটা আপনার আন্ডা আন্ডারে আসবে। এবার আমি বলছি মন্ত্রটা কি এবং তারপরে আমি বলবো মন্ত্রের প্রয়োগ বিধিটা কি, কিভাবে আপনি সাধন ক্ষেত্রে এর প্রয়োগটা করবেন। প্রয়োগ বিধি মন্ত্রটা হচ্ছে ভক্তি কর্ণ बैठे माय निद्रा देवी सताए হাঁক পারি মহাকালী কি নিদ্রা দেবী যায়। আমি আবারও বলছি, ভক্তি কর্ণ बैठे माय নিদ্রা দেবী सताए হাঁক পারি মহাকালী কি নিদ্রা দেবী যায়। এটা যেহেতু সাবর মন্ত্র, এইরকম একটু উদ্ভট ধরনের উচ্চারণ হবে। তো যেরকমটা আমি উচ্চারণ করলাম এরকমটাই করার চেষ্টা করবেন। আমি মন্ত্রটা স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবার চলে গেল মন্ত্রসিদ্ধির পুরো প্রসেস এবং মন্ত্রসহ মন্ত্রসিদ্ধির পুরো প্রসেসটা চলে গেল। এবারে আসছি আমরা মন্ত্রটার প্রয়োগ কখন কিভাবে করব, নিদ্রা স্তম্ভনের ক্ষেত্রে কিভাবে এর প্রয়োগটা হবে। নিদ্রা স্তম্ভনের ক্ষেত্রে আমাদের যখন মন্ত্রসিদ্ধ হয়ে গেল, তখন কি হবে? যখন আমরা সাধনায় যেকোনো সাধনায় যখন আমরা বসবো, তখন আমাদের দুটো হাত আমরা নিজের চোখের উপরে রাখবো। মন্ত্র তো আমাদের ৯ মালা জপ করতে, করতে মুখস্থই হয়ে যাবে। তো নিজের চোখের উপরে দুটো হাত এরকম ঢেকে রাখার মতো পজিশনে ঢেকে রাখবো এবং এই অবস্থা অর্থাৎ ঢেকে রাখা অবস্থায় যে মন্ত্রটা আমরা সিদ্ধ করেছি, ভক্তি করণ বৈঠে মায়ে ইত্যাদি যে মন্ত্রটা, ওই মন্ত্রটা আমরা ২১ বার পড়ব। ঠিক আছে? চোখ বন্ধ রাখা অবস্থায় চোখ বন্ধ থাকবে, হাত দিয়ে আমরা চোখ দুটো ঢেকে দিলাম। এই অবস্থায় ২১ বার আমরা উক্ত মন্ত্রটা পাঠ করব। এইবার পাঠ শেষে কোনো ফু দিতে হবে না। পাঠ শেষে আমরা মায়ের কাছে প্রার্থনা জানাবো যে, "হে মা কালী, হে মা জগদম্বা, আমরা যতক্ষণ এই সাধনায় যে সাধনায় আমরা বসছি, এই সাধনায় আমরা যতক্ষণ আমাদের সাধন ক্রিয়া চলবে, জপ চলবে, ততক্ষণ আমাদের নিদ্রা দিও না। নিদ্রার কাছ থেকে আমাদের মুক্ত রাখো। এই অলসতা থেকে আমাদেরকে মুক্ত রাখো।" এর ফলে আমাদের কিন্তু নিদ্রা স্তম্ভন হয়ে যাবে। এটা কিন্তু অত্যন্ত পরীক্ষিত, মারাত্মক শক্তিশালী একটি মন্ত্র আমি দিলাম। এটা করলেই বুঝতে পারবেন যে এর প্রভাব কতটা মারাত্মক। এইবার স্তম্ভন তো আমরা করলাম, কিন্তু অর্ধেক জ্ঞান অসম্পূর্ণ জ্ঞান অত্যন্ত মারাত্মক। যদি স্তম্ভন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এমন প্রভাব থাকবে আপনার ঘুম আসবে না। ঠিক আছে? তো এটা একটা বড় প্রবলেম। তাহলে স্তম্ভন মন্ত্র এর স্তম্ভন প্রয়োগ কাটাবো কি দিয়ে সেটাও আমাদেরকে জেনে রাখতে হবে। এই এই স্তম্ভন প্রয়োগটা কাটাতে অবশ্যই হবে। কেননা স্তম্ভন যখন নিদ্রা হয়ে থাকবে অর্থাৎ ঘুম তো আপনার আসবে না। এটা তো একটা বড় সমস্যা। ঘুম না হলে একটা ভীষণ বড় প্রবলেম শরীরের জন্য। সেই কারণে এইবারে আমরা স্তম্ভন কাটানোর যে পদ্ধতি অর্থাৎ এই নিদ্রা স্তম্ভন কাটানোর যে পদ্ধতি সেটাও আমরা উল্লেখ করে দিচ্ছি। তো সেই কারণে ভিডিও কোথাও স্কিপ করবেন না, এজন্য বলি। তো
এইবারে নিদ্রা স্তম্ভন কাটানোর যে বিষয়টা সেটা হচ্ছে যখন আমাদের সাধনা শেষ হয়ে যাবে তখন ওই আসনে বসেই, আসন আমরা ত্যাগ করব না, যে আসনে বসে আমরা এই মন্ত্রটা জপ করলাম, সাধনায় বসলাম এবং সাধনা সম্পূর্ণ হলো, আমাদের যে কাঙ্ক্ষিত জপ ছিল সেটা হলো, আমরা প্রয়োগের কথা বলছি কিন্তু ধরুন আপনি দুর্গা মন্ত্র জপ করবেন বা দুর্গা সাধনা করবেন, সেই সাধনার মধ্যে আপনার ঘুম আসছে, আপনার মন্ত্র সিদ্ধি হয়ে গেছে, তখন আপনি নিদ্রা স্তম্ভন মন্ত্রটা প্রয়োগ করলেন। তাহলে প্রয়োগ করলেন, ওই আসনে বসেই আপনি সাধনা করলেন, সাধনা সম্পন্ন হলো, এরপরে গিয়ে নিদ্রা স্তম্ভনটাকে কাটাতে হবে। তখন ওই অবস্থায়, অর্থাৎ ওই বসা অবস্থায়, সমস্ত ক্রিয়াকাণ্ড শেষে বসা অবস্থায় মায়ের কাছে প্রার্থনা জানাবেন যে, যে নিদ্রা আমার থেকে তুমি সরিয়ে নিয়েছিলে সেটা আমায় এখন আবার দাও, আমার সাধনা সম্পন্ন হয়েছে, আমায় কৃপাপূর্বক এই নিদ্রাটা তুমি আবার ফিরিয়ে দাও। তার কাছে করজোরে প্রার্থনা জানাতে হবে। তারপরে আসন ছেড়ে উঠে চোখে জলের ঝাপটা দিয়ে আসবেন। ঠিক আছে? এই চোখে জলের ঝাপটা দেওয়ার পরেই আমাদের এই পুরো স্তম্ভন প্রক্রিয়াটা যেটা ছিল সেটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনার নিদ্রা পুনরায় আসা শুরু করবে। তবে এখানে খেয়াল রাখবেন, নিদ্রা আসতে কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার দরকার নেই। মায়ের কাছে রিকোয়েস্ট করতে থাকুন, প্রেয়ার করুন, প্রার্থনা করুন মনে প্রাণে। সেই ক্ষেত্রে আস্তে, আস্তে নিদ্রাটা স্তম্ভন হতে থাকবে, মুক্ত হতে থাকবে এবং ওই সময়টায় যদি নিদ্রা আসানোর অন্যান্য কোনো উপায় আছে, যেমন নাদ সাধনা বা এই জাতীয় জিনিস, চোখ ঘরটাকে অন্ধকার করে দেওয়া, এই জিনিসগুলো একটু মেইনটেইন করবেন। কারণ মন্ত্রটা অনেক পাওয়ারফুল, শক্তিশালী। তাই স্তম্ভন ক্রিয়া যখন হয়ে যাবে সেখান থেকে আ ছুটে আসতেও কিন্তু একটু সময় লাগবে। এই বিষয়টা মাথায় রেখে যাদের একান্তই সমস্যা নিদ্রার, তারা এই নিদ্রা স্তম্ভন মন্ত্রটা ইউজ করতে পারেন। আ দুর্দান্ত রেজাল্ট পাবেন আশা করছি। তো কেমন হলো মন্ত্রটা বা এর প্রয়োগ বিধিটা, আপনারা কি করে কতটা উপকার পেলেন এবং ভবিষ্যতে কোন জাতীয় জিনিসগুলো আপনারা চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।